আর বাস মুখটা দেখাও একটু দেখো হচ্ছে শুয়ে শুয়ে মা So hello everyone, welcome back to our channel, to our new vlog, Devanshi official vlogs. তো আজকে হচ্ছে পুচকুসোনার বার্থডে, অ্যাকচুয়ালি 7th ছিল, তো এই ভিডিওটা হচ্ছে 8th of September। তো আজকে আমরা সেলিব্রেট করছি কারণ আজকে সানডে। তো সকালে এখানে আনাজ ফানাজ কাটা আরম্ভ হয়ে গেছে, পুচকুসোনার পাপা গেছে চিকেন আনতে, আরও অনেক বাজার আনতে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই যে সকাল সকাল উঠে আমরা দেখছিলাম প্রচণ্ডভাবে মেঘ উঠিয়েছিল, আর ওই দিন অনেক বৃষ্টিও হচ্ছিল। তো সকাল সকাল আমি খুব টেনশনে পড়ে গেছিলাম মেঘটাকে দেখে, বৃষ্টি হবে বলে। তারপরে এই যে চাটা আমি খেয়ে নিলাম, আর এই যে মেঘটা দেখুন কেমন কালো হয়ে এসছে। আর এইদিকে যে আনাজ কাটাকাটি সব মোটামুটি শেষ হয়ে গেছে, আরও চলছিল, রান্নাও বসে গেছিলো। অ্যান্ড এই যে দেখুন বৃষ্টিটা কেমনভাবে এসেছে, ভাগনার আমি এখানে দাঁড়িয়ে কেমনভাবে দেখছি বৃষ্টিটাকে। প্রচণ্ডভাবে জোরে বৃষ্টি হচ্ছিলো, ক্যামেরাতে হয়তো বুঝতে পারছেন না। আর এই যে এখানে পুচকুসোনা বাবা আনতে গেছিলো চিকেন, এই যে পুরো ভিজে টিজে লটপট হয়ে এসছে। অ্যান্ড তারপরে একটু মেঘটা ছেড়ে যেতে আমরা গেছিলাম চালতা পাড়ার জন্য গাছ থেকে, আর চালতা চাটনি হবে। আর মেঘটাও না একটু পরিষ্কার হয়ে এসেছিলো, ঠাকুরের দয়াতে পরিষ্কার হয়ে গেছিলো মেঘটা। দেখি দেখি, হাই 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 বলো, হাই বলো। তো এই যে এখন বাবাও এসে গেছিলো, মা এসে গেছিলো, আর এই যে ব্যানারটা এখানে লাগানো হচ্ছিলো পুচকুসোনার জন্য, হ্যাপি বার্থডে দেবাংশী। আর এখানে বেলুন ফুলিয়ে লাগানো হচ্ছিলো, পুচকুসোনার বাবা, ওর জেঠিমারা, বাবা সবাই মিশে বেলুন লাগাচ্ছিল, রুমটা সাজানো হচ্ছিলো। তো এখন আমি ফাইনালি হয়ে গেছি রেডি অনেকক্ষণ পর, এখন বাজে 12:30। শাড়ি পরার কথা ছিল বাট পরতে পারিনি কারণ আমার ফিটিং হয়নি ঠিক করে। তো বাট আমার ড্রেসটা পরে নিয়েছি। তো কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে। এখন পুচকুসোনা রেডি হবে, এই যে ওর দাদার সাথে এখন ঘুম করছে, দেখি ওর দাদার সাথে এখন এখানে আদর হচ্ছে শুয়ে শুয়ে। মা কি করছো? তো এখন পুচকুসোনাকে আমরা করাবো রেডি। তো এই যে পুচকুসোনাকে আমি ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম, এটা ওর ঠাকুমা দিয়েছিল। এই যে দেখুন এই ড্রেসটা খুব মানে এই ড্রেসের কাপড়টা খুবই সুন্দর। আর এই যে দেখুন মাথায় রিবন লাগিয়ে কেমন স্টাইল করছে ঘুরে ঘুরে। আর এই যে ওর কেকটাও এসে গিয়েছিলো, তো এখন প্যাকিং হয়েছিল, তো খোলা হয়নি। আমরা সব রেডি হয়ে গিয়ে কেকটা নিয়ে নিচে যাব, অ্যান্ড ওইখানেই কাটা হবে, নিচে কেকটা কাটা হবে। তো এই যে সব রেডি হচ্ছিলো টেবিলে কেক রেখে। অ্যান্ড কেক কাটার আগে সবাই বললাম একটু ফুচকাটাকে টেস্ট করে নেব, টেস্টটা কেমন হয়েছিল, তাই সবাই ফুচকা খাচ্ছিলাম। অ্যান্ড এই যে হচ্ছে পুচকুসোনার কেকটা। তো কেকটা তো আমাকে খুবই ভালো লেগেছিলো, মানে জাস্ট অসম। আর এই যে কেক কাটার আগে বাবা পুচকুসোনাকে দিয়েছিল একটা গোল্ড চেন, তো ওইটাই মা পরাচ্ছিল এখানে পুচকুসোনাকে। তো ফার্স্ট টাইম পুচকুসোনা কেক খেয়েছে, মানে ও কিন্তু সাধারণত খেতে চায় না, বাট এই কেকটা ওকে খুবই পছন্দ হয়েছিল, যার জন্য ও কেকের কাছ থেকে একদম সরছিল না। তো যাকে ওকে কেকটা পছন্দ হয়েছে সেটা খুবই ভালো। আর এই যে বাবা আর দাদা আমি সেখানে কেক কাটিং করছিল, অ্যান্ড সবাইকে কেক কেটে দিচ্ছিল। নেক্সট আমাদের এসে গেছিলো স্বাতি, রেড্ডি ভাইয়া আর আরবাজ সেখানে এসে গেছিলো। তো স্বাতি এনেছিল পুচকুসোনার জন্যে রূপোর চুড়ি। তো এই যে দেখুন না পুচকুসোনা কেমন স্থিরভাবে বসে আছে চুড়িটাকে পরার জন্যে, মানে এমনি সাধারণভাবে ও কারোর কোলে যায় না, বাট এই যে দেখুন ওকে যেই চুড়িটা দেখিয়ে দিয়েছে ওই চুড়ি পরার নেশাতে কেমনভাবে চুপ করে বসে আছে, আর দেখছে স্থিরভাবে কেমনভাবে ওরা কাটিং করছে, অ্যান্ড কখন ওকে পরাবে একদম অপেক্ষাতে বসে আছে। এত স্থির ওকে কোনো দিনই দেখিনি।
যাকে খুবই ভালো কথা, স্বাতী মাসি ওকে দিয়েছে চুড়ি, তো স্থির হয়ে বসাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এই যে দেখুন না, হাতটাকে কত সুন্দরভাবে বাড়িয়ে দিচ্ছে চুড়িটাকে পরার জন্যে। অ্যান্ড ওই জিনিসটা স্বাতী, আমরা সবাই খুবই অবাক হয়ে গেছিলাম, কেমন স্থিরভাবে বসছে আর কেমনভাবে সেজে গুজে নিচ্ছে। ওকে স্বাতী মাসি পরিয়ে দিচ্ছে চুড়িটা আর চুপচাপ বসে হাতের চুড়িটা খুব সুন্দরভাবে পরে নিচ্ছে। অ্যান্ড এরপর আবার ক্যামেরাতে দেখিয়ে পোজও দিচ্ছে, দেখুন না। আমরা দেখে তো অবাকই হয়ে গেছিলাম। অ্যান্ড এই যে এখানে বিদিশা আর প্রীতম এখানে বসেছিল। অ্যান্ড নেক্সট এইখানে খাওয়া দাওয়ার পালা, তো সবাই এখানে খাচ্ছিল। অ্যান্ড এখানে স্বাতী মুখ লুকাচ্ছিল, অ্যান্ড রেডি ভাইয়া আর সব খাওয়া দাওয়া চলছিল। লোকজন খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো তখন। আর এই যেখানে দাদাভাই পুচকুসোনাকে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দেখাচ্ছে, অ্যান্ড ফ্যানটা খাবে বলে ওকে গ্লাসে গড়িয়ে দিচ্ছে। আর এই যে এখানে আমার বৌদির ছোটো ভাই বিয়ের ভিডিও চলছিল, বাবা যেখানে ড্যান্স করছিল। আর এই যে এখানে সবাই এগুলো দেখে সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, সাথী চলে যাচ্ছে এবারে বাড়ি। ওইখানে আরবাজ আর রেডি ভাইও চলে যাচ্ছে বাড়ি। সব খাওয়া দাওয়া হয়ে শেষ। আরবাজ মুখটা দেখা একটু, দেখো দেখেন প্রেমে আসছে না। তো এই যে এখানে আমরা এবারে খেয়ে নেব। তো এখানে আমরা নিচ্ছিলাম বিরিয়ানি প্লেটে। নিরামিষেরও অনেক আইটেম হয়েছিল, বাট আমরা জাস্ট বিরিয়ানিটাই খেয়েছিলাম। আর পুচকুসোনা, পাপা, দাদা ভাইরা সবাই বসে তখনই খাচ্ছিল। আর এই যে নিরামিষ এখানে পনির, তারপরে চিলি, মিষ্টি, চাটনি, ডাল, ভাত, পাঁপড়। ফাইনালি এখন বাজে 4টা, আর এই হাতে প্লেটটা নিয়েছি, এখন খাবার নসিব হয়েছে। So I'll enjoy it. আর আমি এখন খাচ্ছি বিরিয়ানি 4টার সময়, 4টা বাজে তো, 4টার সময় বিরিয়ানি খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, আর কথা বলবো না, আগে খেয়ে নেবো, তারপরে ব্লগটা আগে করবো। তো এই যে এখানে সবাই একটু বসে একটু পা হাত ছড়িয়ে মিলিয়ে বসে খাচ্ছিলাম। আর এই যে সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে রুমে বসে এখানে ওই বিয়ের ভিডিওটা বসে সবাই দেখছিল রুমের মধ্যে বসে, কারণ বাইরে প্রচণ্ডভাবে গরম ছিল। অ্যান্ড খাওয়া দাওয়াও শেষ। আর এই আত্রাসে পুচকুসোনাও ঘুমিয়ে পড়েছিল টায়ার্ড হয়ে, কারণ সারাদিন ঘুম হয়নি। অ্যান্ড নেক্সট এসেছিল সোনালি আর রোহিত, বাট পুচকুসোনার দেখা পায়নি কারণ ও ঘুম হচ্ছিল। তারপরে এই যে কারেন্ট চলে গেছিলো, তো এই যে এখানে বাতাস খাওয়া হচ্ছিলো। অ্যান্ড এসে যাওয়ার পরে জিনিসপত্র গোছগাছ করে মা এখানে লেগে পড়েছিল সাফাই অভিযানে। আর আমি এখানে পুচকুসোনার গিফটগুলোকে সব গুছিয়ে নিয়ে রাখছিলাম, কারণ সব এদিক ওদিক ছড়ানো হয়ে গেছিলো, তাই গুছাচ্ছিলাম। তো আমাদের এখন অনুষ্ঠান শেষ, পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে, আর খাওয়া দাওয়ার অনেক বেশি হয়েছে, তো সেটা হচ্ছে এখন প্যাকিং। তো আজকে ব্লগটা এত অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।